হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো এই চ্যানেলে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দাবি সরকারি কর্মচারীদের। এটি সাম্প্রতিক নিউজ ৩ মে শুক্রবার আজকে প্রকাশিত হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার ৩ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন, ৭ দফা দাবি আদায়ে আমরা ২০১৯ সাল থেকে সংবাদ সম্মেলন, স্মারকলিপি দেওয়া, মানববন্ধন ও বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। সর্বশেষ গত বছরের ২৬শে মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তখন বেতন বাড়ানো ও ভাতাদি অসঙ্গতি দূর করার আশ্বাসমূলক আলোচনা হয়। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে মহাসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু বেতন ভাতাদি বাড়ানোর সব আশাকে নিরাশ পরিণত করায় সরকার মাত্র ৫% বিশেষ সুবিধা দেয়। সরকারের এই ঘোষণায় প্রজাতন্ত্রের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ হন। সরকারের এই ৫% বিশেষ সুবিধা বর্তমান বাজারের ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানান তিনি। তিনি বলেন, আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে বৈষম্য দূর করা, কিন্তু তা না হয়ে ৫% বিশেষ সুবিধায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বেড়েছে। ১১ থেকে ২০ গ্রেডের অধিকাংশ কর্মচারীর মূল বেতন ২০,০০০-এর নিচে। তাদের আগামী ৪-৫ বছরেও বিশেষ সুবিধা ১,০০০ টাকার বেশি হবে না, অথচ ১ থেকে ৯ গ্রেডের কর্মচারীদের এ সুবিধা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি। আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রীর ধারণা অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হবে, যাতে কর্মচারীরা পরে এ সুবিধা পেতে পারেন। তিনি আরও বলেন, ৫% বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন ও সব ভাতা যুগোপযোগী করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে যথাশিগগির বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবি জানাচ্ছি। কেননা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের ১৫ দিনও চলা সম্ভব হয় না। ৭ দফা দাবি, পে কমিশন গঠনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ ভাতা দিতে হবে। রেশনিং পদ্ধতি চালুসহ বঙ্গবন্ধু ১৯৭৩ সালের ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সব দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ ১০ম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। প্রাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল বিদ্যমান গ্র্যাচুইটি অথবা অনুতোষিক হারে ৯০% স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটির ১ টাকা সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি ২০১৯-এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক শিক্ষা দপ্তরি কাম প্রহরী সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মচারীদের পদোন্নতি বা ৫ বছর পর পর বেতন স্কেলের উচ্চতর গ্রেড দিতে হবে। বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সব ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর ও অবসরের সময়সীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে। এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য। ইনশাআল্লাহ আগামী জুলাইয়ে নবম পে স্কেল ঘোষণা হবে।